আমি নড়াইল 2 আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলে আমি স্বাস্থ্য এবং চিকিৎসা ব্যবস্থাকে সর্বাধিক গুরুত্ব আরোপ করতাম। কারণ হচ্ছে যে আমাদের নড়াইল জেলায় চিকিৎসা ব্যবস্থাটা এখন অত উন্নত না বলে আমার কাছে মনে হয়। আমি সংসদ সদস্য নির্বাচিত হলে আমি এলাকার দুর্নীতি মুক্ত করার জন্য আসলে চেষ্টা করতাম, সেটা হলো যে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনকে এক ধরনের জবাবদিহিতার আওতায় আনা যায় কিভাবে। শিক্ষার উন্নয়ন মানে হচ্ছে জাতির উন্নয়ন, দেশের উন্নয়ন, রাষ্ট্রের সকল সেক্টরের উন্নয়ন। কাজেই আমি মনে করি শিক্ষা ব্যবস্থায় কী কী সমস্যা আছে আমি সেদিকে ফোকাস করে সেই সমস্যার সমাধানের চেষ্টা করতাম। এবং যদি বলা হয় এলাকা ভিত্তিক আমার এলাকায় কী সমস্যা, তাহলে আমি আমার এলাকার যুব সমাজকে কর্মসংস্থান এবং বেকারত্ব থেকে বের করে আনার চেষ্টা করতাম। আমি সংসদ সদস্য হলে প্রতি সপ্তাহে সাধারণ জনগণের সাথে ওপেন হাউস ডে মানে খোলামেলা আলোচনা করতাম। সংসদ সদস্য হিসেবে আমি চাইবো একজন নারী প্রথমেই তার সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা। আমাদের নড়াইল জেলা একটি নিম্ন আয়ের জেলা, এখানে শিক্ষা প্রতিষ্ঠান দিক থেকে অনেক পিছিয়ে। যদি বলা হয় যে চরাঞ্চলগুলোতে অনেকেই আছে যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থাটাও পায় না, প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও পায় না তারা। তো আমি চেষ্টা করতাম তাদের প্রাথমিক শিক্ষাটা নিশ্চিত করার জন্য। আমি সংসদ সদস্য নির্বাচিত হতে পারলে আমি আমার নির্বাচিত এলাকার সাধারণ খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, তাদেরকে নিয়ে আলোচনার মাধ্যমে, ব্যবসায়ীদের নিয়ে আলোচনার মাধ্যমে দ্রব্যমূল্যটা অন্তত নিয়ন্ত্রণ করার চেষ্টা করতাম। আমি যদি এই নিজ এলাকা থেকে নির্বাচিত প্রতিনিধি হতে পারি, সর্বোপরি আমি প্রথমেই এখানে নিজ জেলা নড়াইল জেলার যে সরকারি হাসপাতালগুলো আছে এখানে আমি পর্যাপ্ত চিকিৎসকের এবং চিকিৎসা এবং উন্নত যন্ত্রপাতি এখানে আমি আনার জন্য চেষ্টা করব। সাংস্কৃতিক জেলা হিসেবেই কিন্তু নড়াইল অন্যতম একটা অবস্থানে রয়েছে এবং পরিচিতি লাভ করেছে। তো আমি যদি এই প্রতিনিধি হতাম, সংসদ সদস্য হতাম, তাহলে অবশ্যই আমি আমার জেলার অন্যান্য অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি আমার সংস্কৃতি নিয়ে কাজ করতাম। আমি প্রতি 3 মাস পর পর একটা ওপেন হাউস তৈরি করব, যেখানে জনগণ আমার কাছে জিজ্ঞাসা করতে পারবে যে আমি আসলে তাদের জন্য কি করছি। যখন আমি এই জবাবদিহিতার জায়গাটা তৈরি করব, তখন আমার ভিতরে যে খারাপ যে দিকগুলো, তখন আমাদের ওই জবাবদিহিতার জায়গাটা থাকলে আমার এই কাজ অটোমেটিক্যালি হয়ে যাবে, আমাদের রাষ্ট্রের পরিবর্তন আসবে। আমাদের এলাকায় সমস্যা, আমরা নদী ভাঙন, আমাদের স্থায়ী কোনো থাকার জায়গা নাই। সব মানুষ মনে করেন রাস্তা ভেঙে, রাস্তা চলাচলতিরও সব জিনিসের সমস্যা। আবার রাস্তা ভেঙে গেছে, নদী ভাঙে, ঘর বাড়ি অনেক অসহায় সব মানুষ। আমি যদি এমপি হতাম তাহলে আগে আমি এই জিনিসটাই দেখতাম, যাতে আমার নদী ভাঙন নদী ভাঙন শুধু বস্তা ফেলে না, স্থায়ীভাবে বাদ করতাম, যাতে আমরা সবাই ঠিকভাবে বসবাস করতে পারি। আমি যদি সংসদ সদস্য নির্বাচিত হতাম তাহলে কৃষিক্ষেত্রকে সর্বাধিক গুরুত্ব দিতাম। কৃষকদের আধুনিক কৃষির যে ব্যবস্থা রয়েছে তাদের সে সম্পর্কে প্রশিক্ষণ সহ তাদের বিনামূল্যে সার, ওষুধ, কীটনাশক সহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিনামূল্যে প্রদান করতাম।